হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তোমরা যারা ক্লাস 8-এর স্কলারশিপ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, আজকে তাদের জন্য এই ভিডিওটি ম্যাথমেটিক্স এই সাবজেক্টের ওপরে তৈরি করা হচ্ছে। ভিডিওটি থেকে সম্পূর্ণ লাভ পেতে গেলে অতি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমার ফিডব্যাকটা তুমি জানাবে। তো দেখো, এখানে ম্যাথামেটিক্সে ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9-এর কিছু কিছু অংশ থেকে প্রশ্ন নিয়ে মোট 20টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো আজকে আমি ক্লাস 7-এর একটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আয়তক্ষেত্রকার যে সমস্ত স্ট্রাকচার আমাদের চারিদিকে থাকে, বাগান বা মাঠ, তাদের মাঝখান থেকে রাস্তা বানানো, এই সমস্ত কিছু করে বেশ কিছু প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার কাজে লাগবে, এবং সেই সঙ্গে সঙ্গে শেয়ার করো, প্রয়োজনে কমেন্ট করো, অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। একদম প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আমাদের কাছে একটা আয়তক্ষেত্র থাকে তখন তার যে 4টে বাহু, এই 4টে বাহুর যে কোনো একটি বাহু হলো দৈর্ঘ্য এবং ঠিক তার পাশের যে বাহু দুটো আছে সেই বাহুগুলি হলো প্রস্থ এবং উল্টো দিকের বাহুটা এটাও দৈর্ঘ্য। এমন কোনো কথা নেই যে দৈর্ঘ্য মানেই তার মাপটা বড় হবে আর প্রস্থ মানেই তার মাপটা ছোট হবে। তবে জেনারেলি আমরা যেটা ভেবে থাকি দৈনন্দিন জীবনে, যে দৈর্ঘ্য মানে লম্বার দিক, প্রস্থ মানে হলো চওড়ার দিক। তো এই আয়তাকার জমির এই যে চারদিক, এই যে চারদিক, 4টে যে বাহু, এই বাহুগুলোর যে মোট দৈর্ঘ্য তাকে আমরা বলি পরিসীমা। অর্থাৎ পরিসীমা মানে হলো 4টে এই যে বাহু রয়েছে এই বাহুগুলোর মোট দৈর্ঘ্য, অর্থাৎ দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, এদের মোট যোগফল। তার মানে 2 গুণ দৈর্ঘ্য প্লাস 2 গুণ প্রস্থ, তার মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে নিলে তার সঙ্গে যখন আমি 2 দিয়ে গুণ করব তখন পরিসীমা পাবো। দেখো, দৈর্ঘ্যের একক কি? হয়তো ফুট থাকতে পারে, মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, প্রস্থেরও তাই, ফুট, মিটার কিংবা সেন্টিমিটার। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে তার এককটা ওই ফুট, মিটার বা সেন্টিমিটার কিছু একটা হবে। সেই জন্য পরিসীমার একক হচ্ছে ফুট, মিটার বা সেন্টিমিটার। তাহলে যদি আমাকে এরকম একটা প্রবলেম দেয় যে একটা আয়তাকার জমি রয়েছে, যে আয়তাকার জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, তার পরিসীমা কত? আমি কি করে গণনা করব? না, আমার যে ফর্মুলা রয়েছে প্রয়োগ করি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং এককটা কি হবে? না মিটারই হবে, কারণ দৈর্ঘ্যটাও মিটারে আছে, প্রস্থটাও মিটারে আছে। তাহলে যোগ টোগ করে দেখো, 20 আর 15 যোগ করলে 35, 35 দুগুণে 70, 70 মিটার হলো তার পরিসীমা। ঠিক আছে, এখন মনে করা যাক এরকম একটা প্রবলেম দিয়েছে যে এই যে জমিটা, এর চারপাশ কাঁটা তার দিয়ে বেড়া দিতে হবে। এই চারপাশটা কাঁটা তার দিয়ে বেড়া দিতে হবে। তাহলে একটা জমি যখন বেড়া দেবো আমরা, তখন অতি অবশ্যই এই দৈর্ঘ্যের দিকে, তারপরে এই প্রস্থের দিকে, তারপরে আবার দৈর্ঘ্যের দিকে, তারপরে আবার প্রস্থের দিকে, এইভাবে চারদিক থেকে আমাকে একে ঘিরতে হবে। তার মানে বেসিক্যালি আমাকে যেটা জানতে হবে জমিটার পরিসীমা কত। যদি আমি 1 পাক তার দিই তাহলে
পরিসীমা যত ঠিক ততটা তার লাগবে, 2 পাক দিলে পরিসীমা দ্বিগুণ লাগবে, 3 পাক দিলে পরিসীমা 3 গুণ লাগবে। তা যখনই আমাকে কোনো জমি বেড়া দিয়ে ঘেরার কথা বলবে তখনই আমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু পরিসীমার অঙ্ক। ধরো তোমাকে বলবো এই জমিটি কাঁটা তার দিয়ে বেড়া দিতে প্রত্যেক মিটারে 100 টাকা করে খরচ হয়, 100 টাকা প্রতি মিটারে খরচ হয়। তাহলে মোট খরচ কত? না 1 মিটারে খরচ 100 টাকা, তাহলে 70 মিটারে খরচ হবে 100 গুণ 70 টাকা, তার মানে কত? 7,000 টাকা মোট খরচ হবে। বোঝা গেছে? তা যখনই কোনো জমিকে কাঁটা তার দিয়ে বেড়া দেওয়া বা অন্য কোনোভাবে বেড়া দেওয়ার কথা আমাদেরকে বলবে তখন মাথায় রাখতে হবে যে এই জমিটার পরিসীমা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হচ্ছে। এখন ধরো এই অঙ্কটা একটু চেঞ্জ করলো, বললো যে রহিমদের একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। এই জমিটি সমান দুভাগে ভাগ করতে হবে, তার জন্য জমির মাঝামাঝি একটি পাঁচিল দেওয়া হবে। যদি এই পাঁচিল দিতে প্রতি মিটারে 2000 টাকা খরচ হয় তাহলে সব থেকে কম আর সব থেকে বেশি কত খরচ হতে পারে? কি বলেছি বুঝতে পেরেছো? একটা জমি আছে, এই যে মাপ, এটাকে মাঝখানে পাঁচিল দিয়ে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তো যদি পাঁচিল দিতে গিয়ে প্রত্যেক মিটারে 2000 টাকা করে খরচ হয় তাহলে সব থেকে কম আর সব থেকে বেশি কত খরচ হতে পারে? এটা ইন্টারেস্টিং প্রবলেম। তো পাঁচিলটা আমি কোথায় দেব? আমি যেখানে খুশি পাঁচিল দিতে পারি। 2 ভাগে ভাগ করতে বলেছে এবং সমান 2 ভাগে, তাহলে আমি এইভাবে পাঁচিল দিয়ে ভাগ করতে পারি কোনাকুনি, কিংবা এইভাবে একটা পাঁচিল দিয়ে ভাগ করা যায় একদম মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে, অথবা আমি এইভাবেও কিন্তু একটা পাঁচিল দিয়ে ভাগ করতে পারি। তো আমাকে তাহলে এখন ভাবতে হবে সব থেকে কম দৈর্ঘ্য কোনটা হবে পাঁচিলের আর সব থেকে বেশি দৈর্ঘ্য কোনটা হবে পাঁচিলের। তাহলে সব থেকে কম খরচ কোনটা? এই যেটা ধরো আমি কালো কালি দিয়ে এঁকে দিয়েছি কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্য কত? না কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এই যে জমিটার দৈর্ঘ্য আছে তার স্কয়ার যোগ জমির যে প্রস্থ আছে তার স্কয়ার করে বর্গমূল। তার মানে এই নাম দিতাম ABCD, তাহলে BD দৈর্ঘ্যটা হতো এইটা। এটা কত হবে? 20 স্কয়ার 400, 15 স্কয়ার 225 বর্গমূল করো, এটা 625 এর স্কয়ার, তার মানে 25 মিটার। ক্লিয়ার? যদি আমি এই যে EF এই পাঁচিলটা দিতাম তাহলে EF দৈর্ঘ্যটা কত হতো? দেখো EFটা হচ্ছে প্রস্থের সমান্তরালে, তার মানে EF সমান বেসিক্যালি AB, তার মানে 15 মিটার। ক্লিয়ার? আর যদি আমি এইটা দিতাম ধরো GHটা দৈর্ঘ্যের সমান্তরালে, তার মানে GH সমান AB, তার মানে 20 মিটার। তাহলে সব থেকে কম দৈর্ঘ্যের পাঁচিল কোনটা? না 15 মিটার। আর সব থেকে বেশি দৈর্ঘ্যের পাঁচিল কোনটা? না 25 মিটার। তাহলে সব থেকে কম কত খরচ করে এই জমিটাকে পাঁচিল দেওয়া যেতে পারে? না 15 মিটারের জন্য প্রত্যেক মিটারে 2000 করে, তাহলে 15 মিটারের জন্য 2000 গুণ 15 মানে 30,000 টাকা। আর সব থেকে বেশি কত? সব থেকে বেশি হচ্ছে এটা, প্রত্যেক মিটারে 2000 করে, তাহলে 25 মিটারের জন্য 25 দুগুণে 50,000 টাকা খরচ হতো। আশা করি প্রবলেমটা বোঝা গেছে। এই ধরনের একটু অন্য রকমের প্রবলেমগুলো আমাদের কিন্তু স্কলারশিপের প্রবলেম বলে ধরে নিতে হবে, সেগুলোকে ভাবতে হবে। ক্লিয়ার? তাহলে পরিসীমা সংক্রান্ত সমস্যাটা মিটেছে। পরিসীমা যখনই আমাকে বলবে মনে রাখতে হবে পরিসীমা মানে কিন্তু একটা দৈর্ঘ্য, একটা কতটা লম্বা সেই পরিমাণ। ওকে, এবার চলো আমরা ক্ষেত্রফলের দিকে যাই। তো যখনই আমাকে
আয়তাকার জমির ক্ষেত্রফল বার করতে বলবে, তখন যেটা করতে হবে সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল এর পরিমাপটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আগের অঙ্কটাতে ভেবে দেখো, দৈর্ঘ্য ছিল 20 মিটার আর প্রস্থ ছিল 15 মিটার। তাহলে 15 আর 20 গুণ করলে কত? 15 দুগুণে 30 আর একটা 10 বসলো 300। আর মিটার গুণ করলে কি হবে? মিটার স্কোয়ার। ঠিক যেমন করে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, তোমরা শিখেছ, ঠিক তেমনি করে মিটার আর মিটার গুণ করলে মিটার স্কোয়ার, যাকে বাংলাতে আমরা লিখতে পারি বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল বার করার সিস্টেমটা কি? না, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। তা যখনই তোমাকে কোনো জমির ক্ষেত্রফল দেবে বা কোনো আয়তাকার এক ফালি কোনো কিছুর ক্ষেত্রফল দেবে, তখন তোমাকে যেটা করতে হবে, তার দৈর্ঘ্যের দিকটা এবং প্রস্থের দিকটা জেনে নিয়ে গুণ করে তোমাকে ক্ষেত্রফল বার করতে দেবে। তো দেখো এইখানে কেমন অঙ্ক ছিল, এই যে জমিটা 20 মিটার ইন্টু 15 মিটার, মনে করো ওই রহিমদের জমি বলেছি একটু আগে, তো রহিমরা ঠিক করেছে যে ওই জমিতে তারা একটা পার্ক তৈরি করবে। আর এই পার্ক তৈরি করার জন্য কি করবে না, ঘোড়ার রাস্তা বানাবে, কারণ পার্কে তো লোকে ঘুরবে। তো একটা জমি আছে, এই তার দৈর্ঘ্যটা 20 মিটার, প্রস্থটা 15 মিটার। এবারে একটা রাস্তা বানানো হবে। তো পার্কের মধ্য দিয়ে রাস্তা কোথা দিয়ে যাবে, একদম মনে করো অঙ্ক করতে সহজের জন্য আমরা ধরে নিচ্ছি একদম ঠিকভাবে মাঝ বরাবর একটা রাস্তা করা হবে, বা আগে ঘাট দিয়ে ধরা যাক। মনে করা যাক ভেতরে ফুল চাষ করা হয়েছে, এই একটা রাস্তা, এইদিকে রাস্তা, এইদিকেও রাস্তা, আর এদিকেও রাস্তা আছে। এবং এই রাস্তাটা কত চওড়া? মনে করা যাক 1 মিটার চওড়া রাস্তা, অর্থাৎ 1 মিটার চওড়া করে জমির চারিদিক থেকে রাস্তা বানানো হয়েছে। এখন আমরা জানতে চাইছি এই রাস্তার ক্ষেত্রফল কত, আর এই ভেতরে যে জায়গাটা থেকে গেল যেখানে গাছপালা বসানো যাবে তার ক্ষেত্রফলটা কত, এই দুটো মনে করো আমরা জানতে চাইছি। তাহলে আমরা কি করে এগোবো না, প্রথমে আমি এই জমিটার নাম লিখছি ABC। ওকে, তাহলে AB 20 মিটার, BC 15 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল মানে মোট জমির ক্ষেত্রফল একদম বাইরে থেকে সেটা 300 মিটার স্কোয়ার হয়ে আছে রেডি। এইবারে যখন আমি রাস্তাটাকে বাদ দেব, এইদিকে রাস্তা বাদ দিলাম, এইদিকে বাদ দিলাম, এদিকে বাদ দিলাম, এদিকে বাদ দিলাম, তাহলে এই পয়েন্টগুলো নিয়ে ভেবে দেখো ভেতরে কিন্তু আরো একটা আয়তক্ষেত্র আছে, তার নাম দিই, মনে করো PQRS। তাহলে এটার যদি ক্ষেত্রফল বার করতে হয়, গাছ লাগানোর যে অংশ, গাছ লাগানোর অংশের ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয়, তার দৈর্ঘ্য আর তার প্রস্থ আমায় জানতে হবে। খুব সহজ হিসাব, দৈর্ঘ্য আর প্রস্থ জানলে আমি ক্ষেত্রফল বার করতে পারি। তো এখন ভাবনা চিন্তা করতে হবে তাহলে PQ এই দৈর্ঘ্যটা কত। দেখো PQ এই যে দৈর্ঘ্যটা, এর দুপাশে দুটো রাস্তা আছে, বাঁদিকে একটা রাস্তা আছে, এই একটা রাস্তা, আর ডান দিকের রাস্তা আছে একটা রাস্তা। রাস্তাগুলো কত চওড়া? 1 মিটার করে। তার মানে এদিকের রাস্তার জন্য AB থেকে 1 মিটার বাদ গেছে, আর এদিকের রাস্তার জন্যও AB থেকে 1 মিটার বাদ চলে গেছে। বাদ গিয়ে যেটা পড়ে আছে সেটা হচ্ছে PQ। তার মানে 20 মিটার থেকে অ্যাকচুয়ালি বাদ গেছে কত? 2 মিটার। এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। তাহলে ক্ষেত্রফলটা তো হবে এটা PQ ইন্টু QR। PQ এর মাপটা কত না AB থেকে 2 মিটার বাদ। এবারে QR এর মাপ কত? Q1 এটা। দেখো QR এরও কিন্তু দুদিকে দুটো রাস্তা, এদিকেও রাস্তা, এই যে ওপরে আর নিচে। ওপরের রাস্তাটাও 1 মিটার চওড়া, নিচের রাস্তাটাও 1 মিটার চওড়া। তার মানে যে BC দৈর্ঘ্যটা ছিল সেখান থেকে ওপরে 1 মিটার বাদ গেছে ওপরের রাস্তার জন্য, নিচে 1 মিটার বাদ গেছে নিচের রাস্তার জন্য। ছিল 15, তাহলে দুদিকে 1 মিটার করে বাদ যাবে, তাহলে 13 হয়ে যাবে। তাহলে কি লিখবো? এটাও তাই, BC মাইনাস 2 মিটার। এবার দেখো AB 20, সেখান থেকে 2 বিয়োগ করলে 18,
আর বিসি হচ্ছে 15, সেখান থেকে 2 বিয়োগ করলে 13। তাহলে 18 ইন্টু 13 মিটার স্কোয়ার, তাহলে কত হবে? 234 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ভেতরে যেখানে গাছ লাগাবো তার ক্ষেত্রফল। এবারে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? আমি কি কি পেয়েছি ভালো করে দেখো। এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেছি, আর এই ভেতরের অংশটার ক্ষেত্রফল পেয়ে গেছি। আমাকে বার করতে বলছে রাস্তার ক্ষেত্রফল। তাই যদি ভেতরটা কেটে বাদ দিতাম, যদি ভেতরটা পি কিউ আর এস যে আয়তক্ষেত্রটা, এটাকে পুরো কেটে তুলে নিতাম, তাহলে রাস্তা পড়ে থাকতো। মোট জমি থেকে গাছ লাগানোর অংশটা তুলে নিলে যেটা পড়ে থাকবে সেটা রাস্তা। তা কোনো কিছু তুলে নিলে অঙ্কের নিয়মে কি করে তার মান বার করি? বিয়োগ করে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল হবে এবিসিডি পুরো জমির ক্ষেত্রফল বিয়োগ পিকিউআরএস গাছ লাগানোর অংশের ক্ষেত্রফল। তার মানে 300 বিয়োগ 234, তাহলে কত হচ্ছে? 66 মিটার স্কয়ার। ওকে, তো এই রাস্তা ক্ষেত্রফল বার করার আরো একটা নিয়ম নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। যদি আমার প্রশ্ন থাকতো কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমি আরো একটা ভাবে এই রাস্তার ক্ষেত্রফল বার করতে পারতাম। সরাসরি রাস্তাগুলোর ক্ষেত্রফল আমি বার করব, সরাসরি রাস্তাগুলোর ক্ষেত্রফল। দেখো কি করে করছি। আমার আয়তাকার যে জমিটা দেওয়া আছে সেটা এটা। এবারে দেখো ওপরে যে রাস্তাটা আছে, উপরে লাল কালি দিয়ে আঁকছি, এটা 1 মিটার চওড়া রাস্তা, আর এটা দৈর্ঘ্যের দিক। একটু আগের ছবিটা খেয়াল করো, এটা ছিল 20 মিটার, তাহলে এবি সমান 20 মিটার। আর রাস্তাটা কত চওড়া? নাম দিয়ে একটা, ধরো এই বিন্দুটা মনে করো পি, এই বিন্দুটা মনে করো পি, নাম দিচ্ছি আলাদা করে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এ বি পি কিউ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে না, এবি সমান 20 আর বিপি সমান 1 মিটার। তার মানে এই রাস্তাটার ক্ষেত্রফল হবে এবি ইন্টু বিপি, তাহলে 20 ইন্টু 1, তার মানে 20 মিটার স্কয়ার। তাহলে ওপরের দিকের রাস্তাটার ক্ষেত্রফল কত? 20 মিটার স্কয়ার। এইবারে নিচের রাস্তাটা এইটা, এটার ক্ষেত্রফল কি করে বার করব? আমি এর নাম দিচ্ছি, মনে করো এটা এম, এটা এন। তাহলে এটা অ্যাকচুয়ালি ডিসিএমএন, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা কত? এটা তো দৈর্ঘ্যের দিক 20 মিটার, আর প্রস্থ কত? 1 মিটার। তাহলে এইটারও কিন্তু ক্ষেত্রফল 20 মিটার স্কয়ার। ওকে, এইবারে আমি দুপাশে রাস্তা আঁকছি। এই পাশে রাস্তাটা আঁকছি, দেখো পুরো এই একটা রাস্তা। এখন এই যে রাস্তাটা আঁকলাম, নাম দেওয়া যাক, এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই। তার মানে এই রাস্তাটা হলো এইটা, এ ডি এক্স ওয়াই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু এই রাস্তাটার একটা অংশ দেখো, আগে যে রাস্তাটা আমি করেছিলাম এ বি পি কিউ, এর একটা অংশের সঙ্গে মিশে গেছে। তাহলে অলরেডি এই কোণটার ক্ষেত্রফল আমার ধরা হয়ে গেছে ওপরের রাস্তার সঙ্গে। তাহলে এই কোণটার ক্ষেত্রফল আমাকে আর নিতে হবে না। ঠিক আছে, ঠিক তেমনি করে দেখো নিচের এই অংশটা, এই যে কোণটা, এই কোণটারও ক্ষেত্রফল নিচের রাস্তার সঙ্গে ধরা হয়ে গেছে, ফলে এটাও আমাকে নিতে হবে না। ক্লিয়ার? তাহলে এই যে রাস্তাটা প্রকৃতপক্ষে তাহলে ক্ষেত্রফল বার করা হয়নি কোনটা না, এই অংশটা দেখো কিউ কিউ টি আর এন, এই যে অংশটা কিউ টি আর এন,
এই অংশটার ক্ষেত্রফল বার করা হয় না। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল এবার আমাকে বার করতে হবে। কি করে বার করব? না এই রাস্তাটাও 1 মিটার চওড়া, তাহলে কিউটি মানে 1 মিটার, তাহলে কিউএন কত? না দেখো এডি এটা ছিল প্রস্থ 15 মিটার, সেখান থেকে ওপরের রাস্তার এ কিউ মানে 1 মিটার বাদ গেল, আর নিচের রাস্তার ডিএন মানে 1 মিটার বাদ গেল, তাহলে পড়ে থাকলো কত? 13 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল 13 গুণ 1, তার মানে 13 মিটার স্কয়ার। বোঝা গেছে? এবারে ডান দিকের রাস্তাটা, সর্বশেষ রাস্তাটা এইটা, নাম দিই বি সি, মনে করো ই এফ। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল বাকি আছে। আমি যখন এইটার ক্ষেত্রফল গণনা করব, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বি সি ই এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। কিন্তু দেখো এই রাস্তার ওপরের এই অংশটার ক্ষেত্রফল অলরেডি ওপরের রাস্তার সঙ্গে নেওয়া, আর নিচের এই অংশটার ক্ষেত্রফল অলরেডি নিচের রাস্তার সঙ্গে নেওয়া। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে আর নতুন করে বার করতে হচ্ছে না। তাহলে আমি কি করব? আমি আবার ভেতরেরটা বার করি। দেখো পি এম, এবার মনে করো জিএইচ, তাহলে এই ক্ষেত্রফলটা বার করতে হবে। পি এমটা কত? না পুরো বিসি থেকে দুদিকে 1 মিটার করে বাদ গিয়েছে, তাহলে 13 মিটার। আর চওড়া কত? পিএইচ বা জিএম কত? না 1 মিটার, তা 13 গুণ 1 মানে 13 মিটার স্কয়ার। তাহলে এবার এগুলো যোগ করে দেবো, দেখো 66 মিটার স্কয়ার হচ্ছে। ঠিক আছে, চারদিকে রাস্তার ক্ষেত্রফল বার করে যোগ করে দিলাম। এবার যদি মোট জমি থেকে রাস্তার ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলে গাছ লাগানোর ক্ষেত্রফল পেয়ে যাবো। এটা দ্বিতীয় একটা পদ্ধতি। একটা অঙ্কের তাহলে একাধিক পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। আরো একটা পদ্ধতিতে আমি রাস্তার দৈর্ঘ্য বা রাস্তার ক্ষেত্রফলটা বার করি। আরো একটা পদ্ধতিতে কি করে দেখো, আরো একটা পদ্ধতিতে আমি ক্ষেত্রফলটা বার করছি, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা বার করছি। আমাকে দিয়ে দিয়েছে এই আয়তাকার জমি এবিসিডি, ওপরে একটা রাস্তা আছে 1 মিটার চওড়া। তো এই যে ওপরে যে রাস্তাটা, পুরো এদিক থেকে ওদিক পর্যন্ত মোট ক্ষেত্রফল কত? না 20 মিটার লম্বা, 1 মিটার চওড়া, ফলে ওপরের এই রাস্তাটা ক্ষেত্রফল হচ্ছে 20 মিটার স্কয়ার। ঠিক তেমনি করে একটু আগেও করেছি, নিচের রাস্তাটাও কত হবে? 20 মিটার স্কয়ার। ওকে, এইবারে আমি কি করব? এই বাঁ দিকে যে রাস্তাটা হবে প্রস্থ বরাবর, এটারও পুরোটাই মাপি একদম, এখান থেকে এই পর্যন্ত পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত? না এটা 15 মিটার, চওড়া 1 মিটার, এটা তাহলে 15 মিটার স্কয়ার। এদিকে তাহলে কত হবে? এটাও তাই, লম্বা 15 মিটার, রাস্তা চওড়া 1 মিটার, এটাও তাহলে 15 মিটার স্কয়ার। তো দেখো এটা করতে গিয়ে কি হয়েছে না, চারটে কোণে এই জায়গাতে দেখো দুটো করে রাস্তায় এদের ক্ষেত্রফল ধরা হয়ে গেছে। এই অংশগুলোর ক্ষেত্রফল দেখো দুটো করে রাস্তায় আছে, কিন্তু আমি একবারই মাপবো, তাই জন্য ওগুলো একবার করে বাদ দিতে হবে। তাহলে চারটে কোণে এই যে বাদ যাচ্ছে এই অংশগুলোর ক্ষেত্রফল কত? দেখো এই যে এটা 1 মিটার, এটা 1 মিটার, তার মানে যেটা বাদ যাচ্ছে তার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? 1 গুণ 1 মানে 1 বর্গ মিটার। তাহলে এটাও 1 বর্গ মিটার, এটাও 1 বর্গ মিটার, এটাও 1 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো? শুধুমাত্র ওপরেরটা 20, শুধুমাত্র নিচেরটা 20, শুধুমাত্র ডান দিকেরটা 15, শুধুমাত্র বাম দিকেরটা 15, আর সবগুলো একসঙ্গে করলে চারটে 1 বর্গ মিটার বাদ যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 20 20 40 আর 30 70 বিয়োগ 4 মানে 66 বর্গ মিটার। তাহলে তিনটে উপায়ে আমি তোমাদেরকে কোনো জমির চারপাশের রাস্তার ক্ষেত্রফল এবং রাস্তা বাদ দিলে ভেতরে যে চাষবাসযোগ্য অংশটা পড়ে থাকে তার ক্ষেত্রফল কি করে বার করব, তিনটে পদ্ধতিতে আলোচনা করেছি। যদি এর কোনো একটা পদ্ধতিতে তোমার কোনো অসুবিধা থেকে থাকে, তুমি সেটা আমাকে
জানাবে, কমেন্ট করে জানাবে, কিংবা যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হোয়াটসঅ্যাপে জানাবে। সেই সঙ্গে সঙ্গে যখন আমার গুগল মিট হবে সেখানে আমি আরও একবার যাদের প্রবলেম থাকবে তাদের এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম টাইপ অফ রাস্তা, জমির ভেতরে চারপাশে কি হবে। এবারে সেকেন্ড টাইপে চলে যাব, জমির বাইরে যদি রাস্তা করি, আমি জমির বাইরে যদি রাস্তা করি, হতেই পারে যে আমার যে জমিটা রয়েছে আমি তার চারপাশে বাইরে বেশ কিছুটা জমি কিনে রাস্তা বানালাম, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কি করে বার করব, এবার আমরা সেই অংশে চলে যাব। চলো শুরু করা যাক। কোনো জমির বাইরের দিক দিয়ে রাস্তা থাকলে সেই রাস্তার ক্ষেত্রফল কি করে গণনা করা যায়। তাহলে এবার আমরা জমির বাইরে দিয়ে রাস্তা হলে কি করে বার করব সেটা দেখো। মনে করা যাক এটা একটা আয়তাকার জমি, আগের মতোই আমি ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। এবার এই জমির বাইরে চারপাশে 1 মিটার চওড়া করে রাস্তা বানাতে হবে, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত, এটা হচ্ছে প্রবলেম। চারদিকে 1 মিটার চওড়া করে রাস্তা বানাতে হবে, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত। সব থেকে সহজ যে পদ্ধতি, প্রথম পদ্ধতি আমি আবার অবলম্বন করছি। দেখো জমিটা এবিসিডি, জমির ক্ষেত্রফল কত না দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 300 বর্গ মিটার। এবারে জমির বাইরে যে রাস্তা করেছি তার ফলে দেখো বাইরে একটা বড় আয়তক্ষেত্র হয়েছে, তার নাম দিলাম PQRS। এখন এই PQRS এই যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল কি করে গণনা করব, তার দৈর্ঘ্য আমায় জানতে হবে, তার প্রস্থ আমাকে জানতে হবে। কি করে তার দৈর্ঘ্য বার করব, ভালো করে দেখো। এই যে এবি এর থেকে PQ বড়, কেন বড় না, এবির বাঁদিকে একটা রাস্তা আছে 1 মিটার, ডান দিকে একটা রাস্তা আছে 1 মিটার। এই 1 মিটার করে মোট 2 মিটার চওড়া রাস্তা হওয়াতে PQ বাহুটা এবির থেকে বড় হয়েছে। তাহলে কত বড়, এদিকে 1 ওদিকে 1, মোট 2 মিটার, তাহলে PQ হচ্ছে 22 মিটার। একইভাবে Q1 BCর চেয়ে বড়, কেন বড়, ওপরে একটা 1 মিটার চওড়া রাস্তা, নিচে একটা 1 মিটার চওড়া রাস্তা, তাহলে মোট 2 মিটার বেড়েছে, তাহলে কত হবে 17 মিটার। তাহলে PQRS অর্থাৎ রাস্তা সহ জমির মোট ক্ষেত্রফল সেটা হচ্ছে 22 গুণ 17, এত বর্গ মিটার, 374 বর্গ মিটার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত না, PQRS পুরোটা ক্ষেত্রফল 374, আর ভেতরের ABCD এর ক্ষেত্রফল 300। তাহলে বাদ বাকিটা কি করে বাদ করবো, বাদ বাকিটা বিয়োগ করেই বের করে। তো 374 থেকে 300 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 74 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 74 বর্গ মিটার। এবার তোমাকে অঙ্ক দিতে পারে যে প্রতি বর্গ মিটারে 10 টাকা করে খরচ হলে রাস্তা বানাতে খরচ কত, এর সঙ্গে 10 গুণ করবে। তোমাকে বলতে পারে প্রতি বর্গ মিটারে টালি দিয়ে ঢাকতে খরচ 150 টাকা, তাহলে রাস্তা বানাতে খরচ কত, তার মানে 74 গুণ 150। ওটা তার পরের তা, ওটা খুব ইজি স্টেপ, কিন্তু রাস্তার ক্ষেত্রফল বার করাটা কিন্তু একটু জটিল স্টেপ। বোঝা গেছে? এটা ফার্স্ট পদ্ধতি। কি করলাম, জমির ক্ষেত্রফল বার করলাম, জমি বাইরে রাস্তা হলে যে বড় আয়তক্ষেত্র হয় তার ক্ষেত্রফল বের করলাম, রাস্তা সহ জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত না, মোট ক্ষেত্রফল থেকে জমির ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো সরাসরি ওই রাস্তাটার ক্ষেত্রফল বার করা। তা আগের মতোই হবে। তুমি দেখো, এই যে ওপরের রাস্তাটা, যেটা আমি এইভাবে কালো কালি দিয়ে শেড দিচ্ছি, এই রাস্তাটা কত লম্বা 22 মিটার, কত চওড়া 1 মিটার।
তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? 22 গুণ 1, তার মানে 22 মিটার স্কয়ার। সিমিলারলি নিচের রাস্তা যদি ভাবতাম আমি এটাও একই, 22 গুণ 1 মানে 22 মিটার স্কয়ার। এবারে পড়ে রইল যে অংশটুকু এখনো পর্যন্ত সেট দেওয়া হয়নি, এই যে অংশটুকু, এটা দেখো তো, অ্যাকচুয়ালি যেটা পড়ে আছে সেটা আমি নীল কালি দিয়ে দিচ্ছি, এই অংশটা এর দৈর্ঘ্য কত? 17 না 15? বোঝার চেষ্টা করো। আমি কিন্তু শুধু এইটুকু নিয়েছি, এইটুকু, তাহলে 15। তাহলে 1 মিটার চওড়া হলে কত হবে? 15 গুণ 1, তাহলে 15 মিটার স্কয়ার। তাহলে একই রকম ভাবে এটা কত হবে? এটাও তাই হবে, 15 মিটার স্কয়ার। ব্যাস, যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 74 বর্গ মিটার। এটা আর একটা পদ্ধতি। আর সর্বশেষ যে পদ্ধতি সেটা কি? সেটা হলো এই, যেটা আমি আগেও করেছি, এই যে দৈর্ঘ্যের দিকে এই যে রাস্তাটা, টোটাল তার ক্ষেত্রফল কত? না 22। এটা কত? নিচেরটা টোটাল কত? 22। ঠিক তেমনি করে এদিকেও টোটাল কত? টোটাল পুরোটা রাস্তাটা না 17 মিটার লম্বা, 1 মিটার চওড়া, তাহলে 17। এদিকটা কত? 17 মিটার লম্বা, 1 মিটার চওড়া, তাহলে কত হবে? 17 1 17। তাহলে মোট কত হচ্ছে? 7 2 9, 9 7 16, 16 2 18, 8 হাতে থাকে 1, 2 1 3 4 5 7, 78 মিটার স্কয়ার। কিন্তু দেখো, যখন আমি চারদিকের সমস্ত রাস্তাগুলোকে নিচ্ছি, তখন এই যে কোণটা, এই কোণটা দুদিকের রাস্তায় ধরা হয়ে যাচ্ছে, এই কোণটাও তাই দুদিকের রাস্তায় ধরা হয়ে যাচ্ছে, এই কোণটাও তাই, এই কোণটাও। চারটে কোণ দুবার করে ধরা হয়ে গেছে। ধরতে হবে কবার? একবার করে। তাহলে চারটে কোণ একবার করে বাদ যাবে। এখন এই চারটে কোণের ক্ষেত্রফল কত? 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া, 1 গুণ 1 মানে 1 মিটার স্কয়ার। চারটে কোণে কত? 4 মিটার স্কয়ার। এখান থেকে 4 বিয়োগ করো, 74 বর্গ মিটার। ক্লিয়ারলি বোঝা গেল? ঠিক আছে, তাহলে কি হলো না, কোনো জমি থাকলে জমির চারপাশে ভেতরের রাস্তার ক্ষেত্রফল, আর বাইরের চারপাশে কোনো একটা রাস্তা করতে দিলে তার ক্ষেত্রফল কি করে বার করব শিখলাম। এখন এই একই প্রবলেমকে আরেকটু চ্যালেঞ্জিং করে দেওয়া যাক। কিভাবে চ্যালেঞ্জিং করছি না, জমিদার ঠিক আছে 15/20 মানে 20 মিটার লম্বা, 15 মিটার চওড়া একটা জমি, এর চারপাশে রাস্তা করব, সেটাও ঠিক আছে। বাট বলে দিল কোনো একদিকের রাস্তা 1 মিটার চওড়া, আর অন্যদিকে যে রাস্তা আছে এগুলো 1/2 মিটার করে চওড়া। এগুলোর গুরুত্ব একটু কম হয়েছে বলে এগুলো চওড়া কত নিয়েছে? 1/2 মিটার, 0.5 মিটার করে। এইবারে আমি কি করে বার করব রাস্তার ক্ষেত্রফল কত? খুব সহজ, একই সেই পদ্ধতি। তোমার যে পদ্ধতি ছিল তুমি সেগুলোই অবলম্বন করবে। আলটিমেটলি একটা ছেড়ে একাধিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করে যোগ বিয়োগ করা। তো পুরো জমি এবিসিডি, এই এবিসিডি জমির ক্ষেত্রফল কত না 20 মিটার গুণ 15 মিটার সমান 300 বর্গ মিটার। এবারে ওপরের রাস্তা, নিচের রাস্তা, ডান দিকের রাস্তা, বাঁ দিকের রাস্তা বাদ দিলে চাষযোগ্য যে জমিটা পড়ে থাকলো PQRS, তার ক্ষেত্রফল কি করে বার করব না, PQRS এর মান বার করার জন্য আমাকে এর দৈর্ঘ্য আর এর প্রস্থ বার করতে হবে। তো PQ, এই দৈর্ঘ্যটা কত হবে? ভালো করে খেয়াল করো, PQ বাহুর দৈর্ঘ্য এবির চেয়ে কম। এখন প্রশ্ন হলো কেন কম? প্রশ্ন করো নিজেকে, কেন কম? না, বাঁদিকে একটা 0.5 মিটার চওড়া রাস্তা আছে, ডান দিকে একটা 0.5 মিটার চওড়া রাস্তা আছে। এদিকে রাস্তা ওদিকে রাস্তা বাদ গেলে মোট কত বাদ যাবে? এদিকে হাফ, ওদিকে হাফ, তাহলে মোট 1 বাদ যাবে। তাহলে পিকিউটা হচ্ছে 20 থেকে 1 কম, মানে 19। ক্লিয়ার?
এবারে কিউ আর এর দৈর্ঘ্যটা বিসির চেয়ে কম। কেন কম? না দুদিকে রাস্তা আছে বলে কম। কতটা করে চওড়া রাস্তা? 1 মিটার, 1 মিটার, 2 মিটার, তাহলে এটা হবে 13। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? 227, 247। তাহলে 247 বর্গমিটার। ব্যাস, তাহলে মোট জমির ক্ষেত্রফল 300, চাষযোগ্য জমি 247, এটা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল 53 মিটার স্কয়ার। বোঝা যাচ্ছে? শিওর? তাহলে দেখো কোন রাস্তা কত চওড়া কত লম্বা আমাকে এরম বললো, একদিকে 1 মিটার, এদিকটা ধরো বললো 2 মিটার, এদিকটা বললো 0.5 মিটার, এদিকটা 1.5 মিটার, তাহলেও বেসিক্যালি আমার কোনো ভুল নেই, ভুল হবে না। কেন হবে না? আমি ওইটাকে মাথায় রেখেছি। কোনটাকে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বার করতে হবে, ছবিটাকে ক্লিয়ারলি আমার মাথায় তৈরি করতে হবে যে কোন কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বার করতে হচ্ছে, তাহলেই কিন্তু ইউ উইল বি দ্য উইনার। তোমাকে আর কোনো দিকে মাথা ঘামাতে হবে না। তো নেক্সট, এবার ধরো রাস্তাটা মাঝখান দিয়ে দিল, বললো এইখানে রাস্তা আছে, এইভাবে সো হোয়াট, রাস্তা এখানে আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কি করে বার করবো? না রাস্তাটা যদি বলে আমার 2 মিটার চওড়া, এই রাস্তাটা ওপরটা তো 20 মিটার আগেই বলেছি, ওই একই এক্সাম্পল নিয়ে আমরা চলছি, এটা 15 মিটার। তাহলে দেখো আমি এই রাস্তাটা 2 মিটার চওড়া, লম্বা কত? ছবি দিকে তাকালেই পরিষ্কার হয়েছে, লম্বা 15। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 15 গুণ 2, তার মানে 30 বর্গ মিটার। মোট জমির ক্ষেত্রফল কত? না 300। তাহলে রাস্তা বাদে চাষযোগ্য জমির ক্ষেত্রফল কত? না 300 বিয়োগ 30 মানে 270। অথবা 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 তুমি এক কাজ করো, তুমি এইটার ক্ষেত্রফল বার করো আর এইটার ক্ষেত্রফল বার করো, করে নিয়ে মোট থেকে বিয়োগ করে দাও, রাস্তা পেয়ে যাবে। এটা কি করে বার করবো? এটা বার করতে গেলে আমার এর দৈর্ঘ্য জানা দরকার। এর দৈর্ঘ্যটা কত হবে? না রাস্তাটা যদি ঠিক ঠিক করে মাঝখান থেকে করে, একদম মাঝ বরাবর এখান থেকে করে, এরকম করে চিন্তা ভাবনা করে দৈর্ঘ্য বার করা বেশ কষ্টকর। কিন্তু আমি এটুকু শিওর জানি যে 20 থেকে মোট বাদ গেছে 2। দেখো 20 থেকে মোট বাদ গেছে 2, তাহলে কত? 18। তাহলে এইটা এবং এটা মিলে মোট হলো 18। আর এইভাবে রাস্তা করার জন্য, প্রস্থের দিকে আলটিমেটলি কিছুই বাদ যায়নি, এদিকটা 15 তো 15ই আছে, তাহলে উত্তর কত হলো? 18 গুণ 15। এইটা হলো চাষযোগ্য জমির ক্ষেত্রফল। তাহলে কত? 5 18 90, 18 একে 18, যোগ করে দাও 270 মিটার স্কয়ার। আর এখানেও তুমি দেখো চাষযোগ্য জমির ক্ষেত্রফল 270 বর্গ মিটার। তাহলে আমার কাছে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে, যখনই রাস্তা বলবে, জমির ক্ষেত্রফল বলবে, আমি কোন আয়তক্ষেত্রের বা কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে চলেছি, সেইটার দৈর্ঘ্য কত, সেইটার প্রস্থ কত, এই আইডিয়াটা থাকলে কিন্তু আমাকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে না? তোমাকে ধরো এরকম রাস্তা দিয়েছে, জমির মাঝখান থেকে এই ওপর নিচে রাস্তা আছে, ডান দিক বাঁ দিক রাস্তা আছে, প্লাস চিহ্ন হয়ে গেছে। তাহলে চাষযোগ্য জমির ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কোনো ব্যাপার না। আমার মোট জমি কোনটা? এবিসিডি, তার দৈর্ঘ্য তার প্রস্থ জানি, গুণ করে ক্ষেত্রফল বার করলাম। এবার দেখো এই যে রাস্তাটা পি কিউ আর এস, কত চওড়া রাস্তা সেটা আমাকে বলে দেবে, 1 মিটার নাকি 2 মিটার নাকি হাফ মিটার নাকি 1.5 মিটার। আর তুমি দেখো তো এই রাস্তাটার দৈর্ঘ্য কত, এইটা কত, এই দিক বরাবরটা কত, না বিসির সাথে সমান। তাহলে আমাদের অঙ্কে এতক্ষণ এটা 15 ধরা হয়েছে।
তার মানে এটার ক্ষেত্রফল কত হবে? যদি 1 মিটার চওড়া রাস্তা হয় তাহলে 15 গুণ 1, তার মানে 15 মিটার স্কয়ার। ওকে, সিমিলারলি আমি যদি বলি যে এই যে রাস্তাটা সেটা হচ্ছে WXYZ, এই রাস্তাটা, তাহলে এই ক্ষেত্রফলটা কত? এটা না, এই রাস্তাটা 1 মিটার চওড়া, মানে এটা 1 মিটার। আর এই দিকটা দেখো মূল জমির যেটা দৈর্ঘ্য তার সাথে সমান, তাহলে কত? 20 গুণ 1, তার মানে 20 মিটার স্কয়ার। এখন এই ওপর নিচে যে রাস্তাটা আছে তার জন্য এই মাঝের এই অংশটা একবার অলরেডি ধরা হয়ে গেছে, তাই ডান দিক বাঁ দিকের জন্য যদি আবার মাঝের অংশটা ধরি বেশি হয়ে যাচ্ছে, বেশি ধরা হচ্ছে, তাহলে মাঝের অংশটা দুবার ধরা হচ্ছে বলে একবার বাদ দিয়ে দেবো। বাদ দেবো কি করে? না দেখো, এটার দৈর্ঘ্য কত? 1 মিটার, এটা কত? 1 মিটার, তাহলে 1 গুণ 1, এটা বাদ যাবে, তার মানে 1 মিটার স্কয়ার বাদ যাবে। এই দুটো যোগ করলে 35 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 34। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করার যে প্রবলেমগুলো সেটার সমাধানের কৌশল কি? না, খুব সহজ কৌশল। তুমি আগে ধরে নাও যে তুমি যে জমিটার ক্ষেত্রফল বার করবে তার ছবিটাকে আঁকো, যে রাস্তাগুলো দিয়েছে সেই রাস্তাগুলোর ছবি আঁকো, সেগুলো এঁকে নিয়ে কোন কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে সেটা দেখো, তারপরে সেগুলো যোগ বিয়োগ করো ক্ষেত্রফলগুলো, তাহলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যদি তোমাকে খরচ করতে বলে তখন তুমি যত টাকা খরচ বলবে প্রত্যেক বর্গমিটারে ক্ষেত্রফলের সঙ্গে সেটা গুণ করে দেবে। এখন একটা টাইপের অঙ্ক আছে এরকম যে ধরো একটা মেঝে আছে, বললো যে এই মেঝেটা 12 ফুট বাই 8 ফুট, 12 ফুট বাই 8 ফুট মাপের। ওকে, মানে 12 ফুট লম্বা, 8 ফুট চওড়া, এই মাপের। এখন তুমি এইটাকে টালি দিয়ে মুড়তে চাও, ঘরে যেমন টালি বসে ফ্লোর টাইলস, তুমি এটাকে টাইলস দিয়ে মুড়ে ফেলতে চাও, যে টাইলসগুলো প্রত্যেকটা 2 ফুট লম্বা আর 1 ফুট করে চওড়া। তাহলে প্রশ্ন হলো মোট কটা টালি লাগবে এইটাকে ঢাকা দিতে, মেঝেটাকে ঢাকা দেওয়ার জন্য? তো দেখো কি করে আমি অঙ্কটা করব। সব থেকে সোজা ভাবনা চিন্তা, সব থেকে সোজা, সেটা হলো এই, আমি যদি এই যে 2 ফিট বাই 1 ফিট টালি এইভাবে যদি এদিকে সেট করি, এইদিকে পরপর যদি বসাই, তাহলে দেখো মোট 6টা টালি দিলে কিন্তু আমার 12 ফুট কভার হয়ে যাবে, ঠিক কিনা? 2 ফুট করে তোমার তো লম্বা টালিগুলো, আর এদিকে কত? 12 ফুট। তাহলে একটা টালি বসালাম 2 ফুট, দুটো বসালাম 4 ফুট, তিনটে বসালাম 6 ফুট, চারটে 8 ফুট, পাঁচটা 10 ফুট, 6টা গিয়ে 12 ফুট কভার করে দেবে। তখন এই দিকে কতটা কভার হবে? এই দিকে কভার হবে হচ্ছে 1 ফুট। ক্লিয়ার? তাহলে এবারে আমি ভাবি ক লাইন টালি বসাতে হবে 8 ফুট কভার করার জন্য, না 1 ফুট কভার করার জন্য 1 লাইন, 2 ফুটের জন্য 2 লাইন, 3 ফুট 3 লাইন, 4 ফুট 4 লাইন, 5 ফুট 5 লাইন, 6 ফুট 6 লাইন, 7 ফুট 7 লাইন, 8 ফুট 8 লাইন। তাহলে আমাকে এদিকে মোট 8 লাইন বসাতে হবে। তাহলে একটা লাইনের টালি 6টা আর 8টা লাইন, তাহলে 6 8 48। তাহলে 48টা টালি বসালে আমার মেঝেটা সম্পূর্ণরূপে কভার হয়ে যাবে, কোনো টালি কাটতে হবে না, কিচ্ছু করতে হবে না। ক্লিয়ার? এটা ফার্স্ট ওয়ে। সেকেন্ড উপায়, এই জমিটার ক্ষেত্রফল কত বা এই মেঝেটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 12 গুণ 8 মানে 96 মিটার স্কয়ার। একটা টালি বসালে কত ক্ষেত্রফল হয়? মিটার নয়, সরি, ফুট স্কয়ার। একটা টালির ক্ষেত্রফল কত? 2 ফুট ইন্টু 1 ফুট মানে 2 ফুট স্কয়ার। তাহলে একটা টালি বসালে ক্ষেত্রফল ঢাকা দেওয়া যায়
2 ফুট স্কোয়ার। তার মানে 2 ফুট স্কোয়ার ক্ষেত্রফল চাপা দিতে লাগে একটি টালি, 1 ফুট স্কোয়ার চাপা দিতে গেলে লাগবে হাফ টালি, 96 ফুট স্কোয়ার চাপা দিতে গেলে লাগবে হাফ ইন্টু 96কে 2 দিয়ে ভাগ, তাহলে কটা? 48টা। এটা আর একটা ওয়ে, অর্থাৎ মেজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই টালির ক্ষেত্রফল করলে পেয়ে যাব কতগুলি টালি ব্যবহার করে আমি ওই মেঝেটাকে ঢাকা দিতে পারবো। কি বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে তোমাকে ভাবতে হবে পর 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 প্রবলেমগুলো। ওকে, ধরো তোমাকে বললো যে এই টালিগুলো 1.5 ফিট ইন্টু 1 ফিট, তাহলে কটা টালি লাগবে? এক্ষেত্রে দেখো 12 ফুটে 1.5 ফিট করে কটা টালি দিলে মেকআপ হবে সেটা কিন্তু ভাবতে একটু হলেও কষ্ট হতে পারে। 8টা লাগবে আমি বুঝতে পারছি, তাহলে 8টা লাগবে এক লাইনে, আর 8টা লাইন তাহলে 64টা। এক্ষেত্রে কিন্তু তুমি যদি এটাকে গুণ করে 1.5 করতে আর এখানে ব্যবহার করতে, তুমি ওটার থেকে আরো সহজে উত্তর পেতে। ঠিক আছে? তার মানে কত হতো? উপরে দশমিক তুলে দিলে এটা হতো 960, তাই 960কে 15 দিয়ে ভাগ করতে হবে। 6 15 90, 60 4 15 60, তাহলে কিন্তু ইজি আসতো। তাই এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। তাই যদি মুখে মুখে হয়ে যায় তাহলে আর এই পদ্ধতিতে যাওয়ার আমার দরকার নেই, কারণ আলটিমেটলি আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্নগুলো এমসিকিউ টাইপের। সো বেসিক্যালি আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। এবার তোমাদের কাছে একটা প্রশ্নপত্র যাবে, গুগল ফর্মের আকারে যাবে, সেটা ডাইরেক্ট ফিল আপ করতে পারো, ABCD ওখানে তুমি সরাসরি লিখতে পারবে জাস্ট। আর তা না হলে তুমি খাতায় করো, প্রবলেমগুলো করে যাচ্ছ, সেটা কিন্তু কষ্ট সাপেক্ষ। তুমি গুগল ফর্মেই করো, তাহলে সব থেকে ইজি, আর আলাদা করে সময় নষ্ট করতে হবে না। তুমি প্রশ্নগুলোর রাফ ওয়ার্ক খাতায় করবে, ABCD কোনটা উত্তর হবে দেখবে, গুগল ফর্মে ডাইরেক্ট উত্তরটাকে পুট করে দেবে, দিলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? এবং তুমি কত স্কোর করলে সেটাও তুমি দেখতে পাবে। আমি এখানে চেষ্টা করব অন্ততপক্ষে 20টা প্রবলেম দেওয়ার। তো এই 20টা প্রবলেমের মধ্যে যারা যারা 12টা প্রবলেম পারবে, ঠিক আছে, 12 কম পারবে, প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে, তবে গিয়ে তুমি স্কলারশিপের জন্য উপযুক্ত হবে। আর যারা যারা 16 বেশি পাবে বেশ ভালো, 18 19 20 এই 3টে নাম্বারের মধ্যে যারা থাকবে তাদের জন্য কোনো চিন্তা নেই, তারা ভালো মতোই বুঝে যায়। 20তে কোনো চিন্তা নেই, 18 19 20 এই 3টে নাম্বার যে পাবে, ঠিক আছে। ওকে, চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।